وعلى آله وصحبه أجمعين أما بعد দারুন নাজাত উম্মুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক এই পুরস্কার বিতরণ সবক অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মাওলানা হাফিজুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। আমাদের ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? সকলে আমার দিকে একটু তাকাও। এখানে আঙুল কটা আছে? মাশাআল্লাহ। এই এককে আরবিতে কি বলে? মারহাবান বিকুম। সবাই পেরেছে? তোমরা অনেক ভালো। একটা গল্প বলবো, শুনবে? আজকে একটা সবক অনুষ্ঠান হয়েছে না? সবক নিতে কেমন লেগেছে তোমাদের? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা কি আব্দুল কাদের জিলানীর নাম শুনেছো? শুনেছো? আব্দুল কাদের জিলানী, তিনি যখন ছোট ছিলেন, আগে তোমাদের সাথে গল্প বলে নেই, তারপরে কথা বলবো। তিনি যখন ছোট ছিলেন তখন আজকে যেমন কোরআন থেকে তোমরা সবক নিয়েছো, তিনিও ছোট সময় একদিন এরকম সবক নিয়েছিলেন এই কোরআন থেকে। সেদিন কোরআন না, তিনি আলিফ এর সবক নেবেন। তো তার মায়ের কাছে 800 দিরহাম ছিল। কত? 800 দিরহাম ছিল। তিনি তার ছেলেকে আব্দুল কাদের, মহিউদ্দিন আব্দুল কাদের তার নাম, এই 800 দিরহাম মা তার ছেলেকে দিয়েছে। দিয়ে বললেন, এটা তোমার উস্তাদজিকে দিবা, দিয়ে বলবা মায়ের কাছে আর কোনো টাকা নেই, যা ছিল সব দিয়ে দিয়েছে, আরো থাকলে সব দিয়ে দিবে। তো সেরকম একটা গুরুত্বপূর্ণ দিন যে তোমরা আজকে সবক গ্রহণ করেছো, এটা জীবনের শ্রেষ্ঠতম দিন। সম্মানিত অভিভাবক বৃন্দ, যেসব মায়েদের সন্তানেরা আজকে সবক নিয়েছে, আপনারা নিজেরা ধারণাও করতে পারেন না যে কত বড় একটা মহান দিনকে সামনে নিয়ে আপনারা এখানে হাজির হয়েছে। আমাদের মাদ্রাসাগুলোতে এই সবক অনুষ্ঠান হয়, এটা মাদ্রাসার একটা বড় মাপের ঐতিহ্য। আমরা আমাদের পড়ালেখা আমাদের প্রভুর নামে শুরু করি, আমাদের মালিকের নামে শুরু করি, এটা আমাদের সব থেকে বড় ঐতিহ্য। আর প্রভু আমাদের রব, আমাদের আল্লাহ বলেছেন তাই, ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, তোমরা পড়ো সেই রবের নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। কাজে আমাদের পড়াটা আমরা রবের নামে শুরু করি, অর্থাৎ দ্বীনের পড়ালেখা আমরা শিখি। আপনারা মায়েরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের সন্তানদেরকে কোরআনমুখী করেছেন। দারুন নাজাত উম্মুল কোরআন মাদ্রাসা, এটা একটি মেসেজ। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাজার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু আমরা যে জনগণের পালস, আমাদের চাহিদা কি, সরকার এখনো বুঝতে পারে নাই। এই জন্য আমাদের এই ছোট ছোট মাদ্রাসাগুলোর প্রয়োজন হয়েছে। এই কোরআনের সবক যদি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতো, তাহলে এই জাতি সঠিক দিশা পেয়ে যেত। কিন্তু আমরা দুর্ভাগ্যবান যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সেই ব্যবস্থা নেই। তো যা হোক, যারা ধর্মপ্রাণ, দ্বীনের মুহিব্বী, যারা দ্বীনকে ভালোবাসে, তারা অর্থের দিকে তাকায় না, তারা এরকম প্রতিষ্ঠান গড়ে প্রতিষ্ঠা করে সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে আসে। এলাকার শুভাকাঙ্ক্ষীরা এখানে আছেন এই প্রতিষ্ঠানে। আমাদের এই প্রতিষ্ঠানটি যাতে এগিয়ে যেতে পারে, সেই সুযোগ সহযোগিতা আপনারা প্রদান করবেন। আজকে আমি এখানে অতিথি হওয়ার জন্য আসিনি। আমি খুব গুরুত্ব দিই যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হওয়া দরকার, জেগে ওঠা দরকার। যদি এই প্রতিষ্ঠানগুলো জাগানো না যায়, আমাদের মসজিদগুলো বাঁচবে না। আমাদের মসজিদ না বাঁচলে আমাদের ঈমান বাঁচবে না। আমাদের ঈমান বাঁচানোর জন্য সন্তানদের মুখে আলিফ তুলে দিতে হবে। সে আলিফের ঘর